সব থেকে ভালো লাগছে, আমি অনেক একবারও এর আগেও এসেছি, ক্রিকেট মাঠে যেরকম আমাদের গার্ডেন্স পরিপূর্ণ থাকে, আজকে দেখছি ধনধান্যটাও পুরোপুরি একেবারে যেন ইডেন গার্ডেন্সের গ্যালারি হয়ে দাঁড়িয়েছে। তার জন্য যারা আজকে এসছেন তাদের আমি অভিনন্দন জানাই। প্রথমেই অভিনন্দন জানাবো সভাপতি স্নেহাশিস গাঙ্গুলিকে সহ তার সমস্ত কর্মকর্তাদের, সিএবির সকল সদস্যদের এবং অবশ্যই আমাদের কলকাতার মহানাগরিক যিনি শপথ নিয়েছেন কলকাতাকে ক্লিন এবং গ্রিন করার, সেই উদ্দেশ্যে তিনি এগিয়ে চলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে সেই মহানাগরিক ফিরাদ হাকিমকেও অভিনন্দন জানাচ্ছি। সিএবি প্রোগ্রামে এলে আমার কোথাও যেন বুকের কোণে একটা ব্যথা থাকে সবসময়, যে আমরা এত বড় একটা অর্গানাইজেশন, এত সুন্দরভাবে আমরা সমস্ত খেলা পরিচালনা করি। আমাদের এখানে বিশ্বের অন্যতম ক্রিকেটার, অধিনায়ক, প্রশাসক সৌরভ গাঙ্গুলি জন্মেছেন। আমাদের এখানে বিশ্বের মহিলা ক্রিকেটে হাইয়েস্ট উইকেট টেকার ঝুলন গোস্বামী রয়েছেন। কিন্তু ক্রিকেটের কোথায় যেন একটা জায়গায় আমরা বাংলা আজকে পিছিয়ে পড়েছি। আমার মনে হয় আজকে যারা সংবর্ধিত হবেন তাদের সবাইকে অভিনন্দন। আমি আকাশদীপকে অভিনন্দন জানাই। অঞ্জনা শিকার না হতেন তাহলে আজকে তিনি সিএবি থেকে নয়, বিসিসিআই থেকে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেতেন। তিনি হচ্ছেন অরূপ ভট্টাচার্য, আমাদের সকলের প্রদায়। বঞ্চনা ছিল, বঞ্চনা আছে, বঞ্চনা থাকবে, তার মধ্যেও লড়ে একটা সৌরভ গাঙ্গুলি, একটা ঋদ্ধিমান সাহা, একটা ঝুলন গোস্বামী আমাদের তৈরি করতে হবে। আমি আজকে কথা বেশি বলবো না। সিএবির কাছে আমি একটা জিনিসই চাইবো, সৌরভ আছে, ঝুলন আছে, এখানে আমি আমাদের লক্ষ্মীরতনকে দেখতে পাচ্ছি, টিন্ডাকে দেখতে পাচ্ছি, পিছনে আমাদের সমরণদা রয়েছে, রবীন্দ্রনাথ সাহেব রয়েছে। সবাইকে একটা জিনিস চাইবো আজকে ক্রীড়ামন্ত্রী হিসেবে, এটা অধুরা জিনিস। প্রায় 35 বছর রঞ্জি ট্রফিটা আমাদের ঘরে আসে। তাহলে আমি আজকে চাইবো আসুন না এই আয়োজনের মধ্যে করে সৌরভকে কাজে লাগিয়ে, ঋদ্ধিমান সাহাকে কাজে লাগিয়ে, এতগুলো এক্স ক্রিকেটার, আমাদের প্রখ্যাত ক্রিকেটার রয়েছে যারা দেশের হয়ে খেলেছে, বাংলার হয়ে খেলেছে, তাদের কাজে লাগিয়ে অন্তত 35 বছর পর রঞ্জি ট্রফিটা আমাদের বাংলায় আসুক। এইটুকুই আমার প্রাপ্য, এটুকুই আমার চাওয়া, এইটুকুই আমার পাওয়া।